অলরেডি ইফতারের ব্যবস্থা কমপ্লিট। এই যে নাও, এই যে এটা হচ্ছে বিরিয়ানির পাতা। এটা যদি একটু খিচুড়িতে দেওয়া হয় না তাহলে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ ওঠে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, খুব দ্রুত মার্কেটিং শেষ করে আমি বাড়িতে চলে এসেছি। আজকে ইফতারির আয়োজন হচ্ছে বাড়িতে, সাথে আমি সহযোগিতা করছি শারমিনকে এবং সাথে আছে আমার মেয়ে আদিবা। তো চলুন আজকের ইফতারিতে কি কি আয়োজন হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তোমরা কি রেডি? সব কিছু রেডি করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকের ইফতারিটা একটু স্পেশালি হবে। হ্যাঁ, এই যে আমি নিজ হাতে কুটেছি বাঁধাকপি। আজকে কিন্তু বাঁধাকপির বড়াও হবে। স্পেশাল আজকের ইফতারি রেসিপিগুলো স্পেশাল হবে। আদিবা রেডি করছে, শারমিন রেডি করছে, আমি সাথে এই যে বাঁধাকপিটা একটু কুটে দিলাম। তারপরে হচ্ছে এই যে সিমের বীজ খোসাগুলো একটু আলাদা করে দিলাম। অনেক কাজ, আসলে একা মেয়ে মানুষ তো করতে পারে না সব কিছু, তাদের খুব চাপ হয়ে যায়। আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা না করি তাহলে তারা খুব কষ্টের ভিতরে এই যে বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত খুব কষ্টের মধ্যে কাটাতে হয় তাদেরকে। তো এখন আমার কি কাজ বলো? ছাদের উপরে ছোলা ভেজানো আছে, তাই নিয়ে আসি। হ্যাঁ, এই যে এটা এখানে রাখলাম। হ্যাঁ আচ্ছা চলো। এই যে আমি এখন ছাদের উপরে চলে এসেছি। এই যে ছোলা, এই যে ছোলা নিলাম, এখন নিয়ে যাই। আদিবা আম্মু, আদিবা আম্মু, এই যে ছোলা নিয়ে আসছি, নাও একটু পরিষ্কার করো বাবা। হ্যাঁ পরিষ্কার করো, হ্যাঁ পরিষ্কার করো ছোলা। ছোলাগুলো পরিষ্কার করবে তুমি, আর তোমার আম্মু ওইদিকে রান্না করবে। আচ্ছা, আমার মেয়েটা কত কাজ করে, সব সময় মায়ের শুধু রান্না বাড়ি এটা সেটাতে সহযোগিতা করতেই থাকে। আর এর ফাঁকে তো আমি সিম বীজ থেকে খোসাগুলো আলাদা করে রেখেছি। আর এই যে এটা হচ্ছে সিমের বীজ, আমি এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে শারমিনের কাছে। এই যে নাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আদিবা আম্মু এই যে মশলা করতেছে এখানে। আদিবা আম্মু, তুমিও ইফতারি রেডি করছো বাবা? আচ্ছা ঠিক আছে। দেখি এখানে কি দিয়েছো? রসুন পেঁয়াজ দিয়ে মিক্সড করতেছো, তাই না? ও আচ্ছা, চলছে ইফতারি আয়োজন। আমিও কিন্তু মাঝে মাঝে রান্না করি। হ্যাঁ, তো আমি আজকে অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে শারমিন নিজ হাতে আজকে রান্না করতেছে। শারমিন রান্না শুরু করে দিয়েছো? ও এখানে কি তুলে দিয়েছো চুলার উপরে? ও সিমের বিচি রান্না। তারপরে হচ্ছে এই যে বাঁধাকপির বড়া হবে না? আর আদিবা আম্মু তুমি কি করছো? ছোলা পরিষ্কার করছো? আদিবা ছোলা পরিষ্কার করছে। তো বন্ধুরা, এই যে রান্না বাড়ি চলছে, ইফতারের আয়োজন হলে সেটি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এর ফাঁকে আমি আমার বাগানে চলে আসলাম বিরিয়ানির পাতা ছেঁড়ার জন্য। এই যে এটা হচ্ছে বিরিয়ানির পাতা। এটা যদি একটু খিচুড়িতে দেওয়া হয় না তাহলে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ ওঠে। হ্যাঁ, এটা হচ্ছে বিরিয়ানির গাছ। হ্যাঁ, তুমিও নিবা? আসো 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 আসো, দুইটা নাও, দুইটা। এই যে বেটির জন্য দুইটা নিলাম, নাও দুইটা বের করে নাও। আচ্ছা, এই দুটা আমরা নেব। হ্যাঁ, আর দুইটা বেটি নিয়ে গেল। এই যে নাও, এই পাতা দিলে তো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ উঠবে না খিচুড়ি থেকে। আচ্ছা, অলরেডি ইফতারের ব্যবস্থা কমপ্লিট। শারমিন আজান দিয়েছে, তুমি ইফতার করেছো? হ্যাঁ, আমি পানি মুখে নিয়েছি। পানি মুখে নিয়েছে, এখন আমি পানি মুখে নেব। আদিবা তো পানি মুখে নিয়েছে। এই যে শরবত আব্বাকে ওইদিকে দিয়ে দেওয়া হয়েছে, আম্মা তো নাই, আম্মা মহাদেবপুর আছে। তবে কথা না বলে আগে ইফতারটা করে নি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের ইফতারের আয়োজনে আছে হচ্ছে এই যে খিচুড়ি ভাত, আর হচ্ছে পেঁয়াজু, আর হচ্ছে শরবত, আর হচ্ছে আলুর পাঁপড়। এই যে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।